নমস্কার। হাতে সময় কম থাকলে আমি এরকমভাবে ঝটপট তরকারির রেসিপি অনেক বানাই। তো এটাও আজকে একটা এরকম রেসিপি বানাচ্ছি যেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কিন্তু খেতেও দারুণ হয়। আপনারা একদিকে রুটি পরোটা বানিয়ে নিতে পারেন, আর একদিকে তরকারিটা রেডি হয়ে যাবে। তো পুরোটা আমি প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দেবো আমি সামান্য একটু 5 ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু আর কুমড়ো। দিয়ে আলু আর কুমড়োটাকে একটু সামান্য ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজা যায় না, কিন্তু খেতে না এই তরকারিটা ভীষণ ভালো হয়। আপনারা যদি একবার বানিয়ে দেখেন, দেখবেন সত্যি খুব ঝটপট তৈরিও হয়ে যায়, আর চিন্তাও থাকে না যে কী বানাবো। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রেসিপি করবার। তো আমার রান্না কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না। দেবো আমি হাফ চামচ আদা বাটা। এটা আপনার আদা যদি গুঁড়ো থাকে, মানে জিঞ্জার পাউডার থাকে, সেটাও দিতে পারেন। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আঁচটা খুব বাড়ানোর দরকার নেই, তাহলে প্রেশার কুকারে লেগে যেতে পারে। এরকম করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব বেশি ঝোল ঝোল ভাল লাগে না এটা, তো এই সামান্য ছোট চামচের 1 চামচ দিলাম লবণ। এই লবণটা দিলেও পুরোটাতে মিলিয়ে দিলাম। তো এরকম তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়, আর খুব বেশি সময়ও লাগে না। হয়েই গেছে আমার, যা ভাজার আর দরকার নেই। এবার দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম। দেখছেন কতটা জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। উপচে পড়ার মতন জল দেওয়ার দরকার নেই, এতেই তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো প্রেশারে ঢাকনা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে অফ করে দিয়েছিলাম। আর এদিকে আমি একটুখানি আটা মেখে রেখেছিলাম নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে। তো এদিকে 2-4টে পরোটাও ভেজে নিচ্ছি। এভাবে পরোটা দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে খেতে পারেন। এই তরকারিটা সবের সাথেই, এই রুটি জাতীয় সবের সাথেই খেতে ভাল লাগে। তো এদিকে পরোটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। অটোমেটিক্যালি এটা সিটিটা খুলে গেছে। এই হয়ে গেল তরকারিটা। একটুখানি আমি দাবিয়ে দাবিয়ে দেবো। একটু মাখা মাখা হলে কুমড়োর তরকারি খেতে দুর্দান্ত লাগে। তো একটু ঘেটে ঘেটে দিলাম। দিয়ে একটু গ্যাসটা অনও করে দিলাম, জলটা আর একটু টেনে যাবে। দিয়ে দিলাম আমি ভাজা মশলা গুঁড়ো। এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কাকে আমি কলায় টেলে সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিলে দুর্দান্ত হয় খেতে তরকারিটা। তো তরকারিটা আমার রেডি। দেখছেন তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু কুমড়ো দিয়ে তরকারি। আপনারা চাইলে ছোলাও দিতে পারেন, সিদ্ধ ছোলা, কিন্তু আমি আজকে ছোলা দিলাম না। তো এই হলো তরকারি, খুব ভালো হয় খেতে। একবার বানিয়ে দেখতেই পারেন। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ একবার দেখে আসুন, ওখানে অনেক রকমের রান্না আছে।